तुम करो तो चमत्कार, हम करे तो থাক আর বললামই না। জনাব হুম্মাম কাদের চৌধুরী, আপনার সময় 7 মিনিট। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমার বাজেটের উপরে আলোচনা শুরু করার আগে আমি আপনাকে একটু বলে রাখি, আমি বর্তমানে একটু কনফিউজড আছি। বেশ কয়েকদিন ধরে আমাদের বিরোধী দলের নেতাদের অনেকগুলি স্পিচ শুনলাম, শুনে একটা জিনিস বুঝতে পারলাম যে যখন আমাদের অর্থমন্ত্রী কোনো বড় ধরনের প্রজেক্টের কথা বলে তখন ওনারা নারাজ হন, কারণ বাজেটটা অনেক বড় হয়ে যাচ্ছে। তবে ওনারা যখন বক্তৃতা দেন, বক্তৃতার সময় শেষ হয়ে যাওয়ার পরে 2 মিনিট আবদার করে নেন নিজ এলাকার ব্যাপারে কথা বলার জন্য। নিজ এলাকার ব্যাপারে কথা বলতে গিয়ে তারা বলেন, বেশিরভাগই বলেছে 4 লেনের রাস্তা লাগবে, 20টা ব্রিজ লাগবে, কিছু কাঁচা রাস্তা পাকা করতে হবে, সব কিছুই বলল। কথাগুলো শুনে মনে হলো উর্দুতে একটা কথা আছে, তুম করো তো চমৎকার, হাম করে তো থাক আর বললামই না। স্পিচে চলে যায় মাননীয় স্পিকার। আমার বাবা বলেছিল, a budget is a moral document, for it reveals not only what a government can afford, but it also chooses to value. আপনাকে আজকে বলে দিতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের সরকার আমাদের হিউম্যান রিসোর্সেস ডেভেলপমেন্টকে সবচেয়ে বেশি প্রাধান্য দিচ্ছে। সবাই ছোট ছোট করে বলে, একজনে বলে এডুকেশন, একজনে বলে হেলথ কেয়ার, সব কিছু যদি আপনি এক জায়গায় মিলিয়ে নেন তাহলে ওটাকে হিউম্যান রিসোর্সেস ডেভেলপমেন্টই বলা হয়। মাননীয় স্পিকার, এই বাজেটকে ডিসক্রাইব করার সময় বিরোধী দলের নেতারা এটাকে বলেছে রিস্কি, ওভার অ্যাম্বিশাস, একবার বোধহয় শুনেছিলাম একজন বলেছিল ফ্যান্সিফুল। এখন গতকালকে আলাপ আলোচনার সময় আমার পিছনে একজন আমার নিজের দলের একজন নেতা বলেছিল এটা একটা সাহসী বাজেট। এখন আপনি হয়তো শুনে সাহসী কেন বললাম, উনি বলেছিল আপনি চিন্তা করছেন, তবে আমি একটু ব্যাখ্যা দিয়ে রাখি। আমার প্রধানমন্ত্রী আইনমন্ত্রী এনেছে চট্টগ্রাম থেকে, সাহসের কমতি ওখানে কোনো সময় হয় না। আলহামদুলিল্লাহ। আইনমন্ত্রী না, অর্থমন্ত্রী। সরি, অর্থমন্ত্রী। আমাদের বিরোধী দলের অনেকেই বলেছে যে আমাদের ট্যাক্স কালেকশন নিয়ে অনেক জায়গায় আমাদের ঘাটতি আছে। ওনারা আমাদেরকে বারবার করে প্রবলেম দিচ্ছে, সলিউশন দিচ্ছে না। আমি আজকে ছোট একটা সলিউশন নিয়ে এসেছি। রাঙ্গুনিয়া চট্টগ্রাম 7 আসনের সবচেয়ে বড় সমস্যা বর্তমানে হচ্ছে অবৈধ বালি এক্সট্রাকশন। এটা হয়তো আমাদের এখানে সংসদ সদস্য অনেকেই আছে যাদের এলাকায় একই ধরনের সমস্যা ঘটছে। বর্তমানে একটা কম্পিটিশন চলছে। কম্পিটিশনটা হচ্ছে গিয়ে কে কত ভালো আরবি বলতে পারে, কে কত ভালো আয়াত মুখস্থ করে বলতে পারে। আমি ব্রিটিশ বোর্ডিং স্কুলের প্রোডাক্ট, আমি হয়তো অত মুখস্থ আপনাকে আয়াত বলতে পারবো না, তবে ছোটকালে একটা প্রার্থনা আমাকে শেখানো হয়েছিল, ওটা আপনাকে শুনিয়ে দিতে চাই। লর্ড গিভ মি দ্য সেরেনিটি টু অ্যাকসেপ্ট দ্য থিংস আই ক্যানট চেঞ্জ, দ্য কারেজ টু চেঞ্জ দ্য থিংস আই ক্যান, অ্যান্ড দ্য উইজডম to know the difference. Alhamdulillah, আমার অর্থমন্ত্রী knows the difference. He knows what changes need to be made and he knows what he cannot. The things that have been changed, আমি ওটা একটু বলে দিই। বাংলাদেশে গত 20 বছরের মধ্যে সোশ্যাল সেফটি নেট বলে কিছু ছিল না। মাননীয় প্রধানমন্ত্রী এই সোশ্যাল সেফটি নেট ক্রিয়েট করার জন্যই ফ্যামিলি কার্ড নিয়ে এসেছে। আলহামদুলিল্লাহ, মাননীয় অর্থমন্ত্রী আমাদেরকে ওটার জন্য ফান্ডিংয়ের ব্যবস্থা করে দিয়েছে। দ্য থিংস উই ক্যানট চেঞ্জ, আমাদের বাংলাদেশের ওনারা বারবার করে বলছে ট্যাক্স কালেকশনের উপরে আমরা নির্ভর। আমি ট্যাক্স কালেকশনের উপর নির্ভর না, আমি এফডিআই এর উপরে নির্ভর। আমি যে ব্রিটিশ বোর্ডিং স্কুলের প্রোডাক্ট হলে উর্দু ভালো জানেন, আরো 2 মিনিট বাড়ানো হলো। মাননীয় স্পিকার, এখানে বসে বসে অনেকখানি উর্দু শিখে ফেলেছি।